Welcome to my class. Today I am going to discuss another topic, another writing, that is report writing about Independence Day observation. স্বাধীনতা দিবস উদযাপন এই টপিকের উপর আজ আমরা আলোচনা করব একটা রিপোর্ট রাইটিংয়ের। তাহলে রিপোর্ট আগের ক্লাসে আমি আলোচনা করেছি যে রিপোর্ট কি এবং রিপোর্টে কি কি জিনিস লিখতে হয়, কোন কোন পয়েন্টসগুলো টাচ করতে হয়। তো আজকে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে অবজারভেশন এই টপিকটা নিয়ে আলোচনা করব। গুড ইভেন্টের মধ্যে এগুলো পড়ে, যেমন পড়ে ট্রি প্ল্যান্টেশন ক্যাম্প, যেমন পড়ে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অবজারভেশন, যেমন পড়ে ইন্ডিপেন্ডেন্স ডে অবজারভেশন। এই রাইটিংগুলো প্রায় একই ধরনের, কয়েকটা পয়েন্টস, কয়েকটা লাইন, কয়েকটা ফ্রেজ বা কয়েকটা ক্লজ চেঞ্জ করে দিলে একটা আলাদা রাইটিংয়ের বা আলাদা রিপোর্ট রাইটিংয়ের উত্তর হয়ে যায়। খুব সহজ। আমাদের গুড ইভেন্টসের অনেক ধরনের অবজারভেশন আছে, অনেক ধরনের সেলিব্রেশন আছে, অনেক ধরনের প্রোগ্রাম আছে, কিন্তু সেগুলো সব আলাদা আলাদা কিন্তু না, প্রায় একই ধরনের। তো সেই জিনিসটাই আজকে আমি তোমাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করছি যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এবং ইন্ডিপেন্ডেন্স ডে অবজারভেশন এই দুটো টপিক, রিপোর্ট রাইটিংয়ের টপিক প্রায় একই ধরনের। কয়েকটা লাইন্স, কয়েকটা ফ্রেজ, কয়েকটা ক্লজ চেঞ্জ করলেই একটা আলাদা রিপোর্ট রাইটিংয়ের উত্তর হয়ে যায়। সেই জিনিসটা আজ আমরা আলোচনা করব। তোমাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করানোর জন্য, এই পয়েন্টসটা ক্লিয়ার করানোর জন্য যে এই গুড ইভেন্টসের রাইটিংগুলো প্রায় একই ধরনের, এই জিনিসটা ক্লিয়ার করানোর জন্য আমি প্রথম যেটা করব সেটা হলো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট, যেটা আমি আগের দিন লিখিয়েছি সেটা তোমাদের বোর্ডে দেখাবো। বোর্ডে দেখিয়ে কিছু যে লাইনগুলো, যে ক্লজগুলো, যে ফ্রেজগুলো ইন্ডিপেন্ডেন্স ডে অবজারভেশন সেখানেও পুট করা যাবে, সেখানেও লেখা যাবে, সেইগুলো আমি ইন্ডিকেট করে দেব এবং লাইনগুলো আমি কালারিং করে দেব। তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন কোন লাইনগুলো কমন লাইন, যে লাইনগুলো এখানেও পুট করা যাবে আর ওখানেও পুট করা যাবে। তাতে কি হবে, রাইটিং লেখা তোমাদের সহজ হয়ে যাবে তোমাদের কাছে, এবং তোমাদের ভিতরে, তোমাদের মনে একটা কনফিডেন্স আসবে যে এই রাইটিংগুলো তো প্রায় একই, তাহলে আমরা কেন ভয় পাবো এগুলোকে, নয় কি? দেখাবো সেটাই। তবে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অবজারভেশন এই রাইটিংটা তোমাদের বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ। সেখানে আমি একটা কপি দেখাচ্ছি, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অবজারভেশন, যেটা আমরা আগের দিন লিখেছিলাম। দেখো এখানে দুটো কালার আছে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে রেড। তো রেড কালার করেছি আমি সেই ক্লজ বা সেই ফ্রেজগুলোকেই যেগুলো ইন্ডিপেন্ডেন্স ডে অবজারভেশন এখানেও পুট করা যাবে। কিছু লাইন্স আছে, সেই লাইন্সগুলোকে পরিপূর্ণভাবে এবং সেই লাইনগুলোকে তোমরা ইন্ডিপেন্ডেন্স ডে অবজারভেশনের ক্ষেত্রে পরিপূর্ণভাবে পুট করতে পারবে।
আর কিছু ওয়ার্ডস বা ক্লজ আছে যেগুলোর সাথে প্রাসঙ্গিক কিছু তথ্য অ্যাড করে তোমরা ইন্ডিপেন্ডেন্স ডে অবজারভেশনের ক্ষেত্রেও কাজে লাগাতে পারো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অবজারভেশন যে রাইটিংটা লিখেছি তাতে ব্ল্যাক কালারের লাইন বা ওয়ার্ডস খুব কম আছে, ম্যাক্সিমামটাই রেড কালার। তার মানে রেড কালারের যতগুলো ওয়ার্ডস আছে, যতগুলো ফ্রেজ আছে, যতগুলো লাইন আছে, সেগুলো তোমরা ইজিলি ইন্ডিপেন্ডেন্স ডে অবজারভেশন এইখানেও লিখতে পারবে। আমি বিশেষ কিছু বলবো না, বিশদে বলছি না, তোমরা দেখতে পাচ্ছ এবং আশা করি তোমরা বুঝতেও পারছো কিভাবে এই লাইন্সগুলোকে তোমরা সহজভাবে ইন্ডিপেন্ডেন্স ডে অবজারভেশন এখানেও কাজে লাগাতে পারবে। এরপর চলে আসবো আমরা আমাদের আজকের টপিকে, ইন্ডিপেন্ডেন্স ডে অবজারভেশন। ধরে নাও তোমার স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে অবজারভেশন হয়েছে 15 আগস্ট। সেই 15 আগস্টের ইন্ডিপেন্ডেন্স ডে অবজারভেশনকে তুমি রিপোর্ট আকারে লিখতে চাইছো। কেমনভাবে লিখবে সেটাই বলবো আজকে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অবজারভেশন একটা আলাদা টপিক, ইন্ডিপেন্ডেন্স ডে অবজারভেশন একদম আলাদা টপিক। তাহলে দুটো টপিক কিভাবে এক হয়? হবে, কারণ এখানে এমন কিছু লাইন্স আছে, এমন ঘটনা কিছু ঘটে যেগুলো দুটো অবজারভেশনে কাজে লাগে। তাহলে তোমাদেরকে সহজভাবে সেই লাইন্সগুলোকে, সেই ফ্রেজগুলোকে এখানে এনে দিলেই হবে, এখানে পুট করতে পারলেই হবে। কোন কোন জিনিস তোমরা টাচ করবে? একই রকমভাবে তোমাদের অনুষ্ঠান বিফিটিং ম্যানারে হয়, পূর্ণ মর্যাদার সাথে হয়, সেটা তোমরা লিখতেই পারবে। তোমাদের প্রোগ্রাম, তোমাদের অবজারভেশন, সেখানে স্টুডেন্টরা থাকবে, থাকবেই থাকবে, টিচার্স থাকবে, থাকবেই থাকবে, গার্ডিয়ানস থাকবে, থাকবেই থাকবে। যে কোনো অবজারভেশন স্কুলকে তুমি সাজাতেই পারো, ওখানেও সাজাতে পারো, এখানেও সাজাতে পারো, নো প্রবলেম উইথ দ্যাট। আর কি, সেখানে যে কোনো অবজারভেশন কালচারাল প্রোগ্রাম হতেই পারে, কালচারাল প্রোগ্রাম হবে, ওখানেও হয়েছিল, এখানেও হবে। কালচারাল প্রোগ্রাম হবে আর স্টুডেন্টরা কিছু করবে না তা তো হয় না, গান করবে, আবৃত্তি করবে, নাচ করবে, কত কিছু আছে, সেটা ওখানেও করতে পারে, এখানেও করতে পারে, নো প্রবলেম উইথ দ্যাট। প্রধান শিক্ষক মহাশয় তিনি আজকে এই অনুষ্ঠানের ব্যাপারে কিছু বলতেই পারেন, ওখানেও বলতে পারেন, এখানেও বলতে পারেন, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের ক্ষেত্রেও বলতে পারেন, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অবজারভেশনের ক্ষেত্রেও বলতে পারেন, নো প্রবলেম উইথ দ্যাট। এত বড় একটা প্রোগ্রাম করছো, সেখানে কোনো অতিথি থাকবে না? প্রধান অতিথি একদম থাকবে, ওখানেও থাকবে, এখানেও থাকবে। এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, তোমরা তো একটা নাটক রাখতেই পারো। ছেলেরা বা মেয়েরা একটা নাটক করেছিল, ক্লাস 10-12 ছেলে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট অবজারভেশনের ক্ষেত্রেও একটা নাটক করেছিল, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন এখানেও একটা নাটক করবে। হয়তো নাটকের নামটা পাল্টে যাবে, ওখানে হয়তো নাটকের নাম হয়েছিল গাছ লাগান বিশ্ব বাঁচান, এখানের নাটকের নাম হবে স্বাধীনতা, হতেই পারে। আর এত বড় একটা প্রোগ্রাম হলো, তোমরা কাউকে মিষ্টি মুখ করাবে না তা কি হয়? তাই অনুষ্ঠান শেষে মিষ্টি দিয়ে দাও সবাইকে, সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং অল। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অবজারভেশন ওখানেও মিষ্টি দিতে পারো, ইন্ডিপেন্ডেন্স ডে অবজারভেশন ওখানেও মিষ্টি দিতে পারো। তাহলে কতগুলো কমন পয়েন্টস আসছে তোমরা দেখতে পাচ্ছ। তো সেই সহজ পয়েন্টসগুলোকে তুলে ধরার জন্যই আজকে আমরা এই সহজভাবে এই ক্লাসটা দেখাবো, এবং ইন্ডিপেন্ডেন্স ডে অবজারভেশন সেটা কত সোজা সেটা আজকে দেখাবো এবং বোর্ডে আমি শো করব।
তোমরা লিখে নেবে খাতাতে, এবং সে যে বোর্ডে যেটা লিখে দেবো তার বাংলায় অনুবাদ আমি করে দেবো, যাতে করে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। তাহলে এরপর আমরা দেখে নিই ইন্ডিপেন্ডেন্স ডে অবজারভেশন। সেটা আমি শো করছি, এবং কিছু লাইন, কিছু ফ্রেজ, কিছু ক্লজ কালারিং করা আছে। এখানেও দুটো কালার রয়েছে, একটা ব্ল্যাক আর একটা রেড। রেড কালারের ফ্রেজ বা ওয়ার্ডস বা সেন্টেন্সগুলো, সেই ওয়ার্ডস, সেই ফ্রেজ, সেই ক্লজগুলো বা সেই লাইন্সগুলো যেগুলো এখানে নতুন এসেছে, অর্থাৎ এই লাইন্স, এই ফ্রেজ, এই ক্লজগুলো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অবজারভেশনে ছিল না, সেগুলো এখানে নতুন এসেছে। তাহলে দেখতে পাচ্ছ এখানে খুব কম রেড কালার্ড লাইন্স, ফ্রেজ আর ক্লজ আছে। তাহলে তোমাদের যদি ওয়ার্ল্ড এনভায়রনমেন্টটা ভালোভাবে করা থাকে, তাহলে তোমাদের ইন্ডিপেন্ডেন্স ডে অবজারভেশন লিখতে খুব একটা অসুবিধা হবে না। বোর্ডে দেখতে পাচ্ছ ইন্ডিপেন্ডেন্স ডে অবজারভেশন, স্বাধীনতা দিবস উদযাপন বাই সুকান্ত টুডু। যে রিপোর্টটা লিখছে হুড়া 16 আগস্ট, যেদিনে এবং যেখান থেকে রিপোর্টটা লেখা হচ্ছে। The Independence Day was observed at MG High School on 15th August in a befitting manner. মহাত্মা গান্ধী হাই স্কুলে 15 আগস্ট পূর্ণ মর্যাদার সাথে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছিল। The event started at 8:30 am and continued till 1 pm. উদযাপন শুরু হয়েছিল 8:30 সকাল এবং চলেছিল 1টা পর্যন্ত। The school was decorated with colorful papers and flowers. স্কুল সাজানো হয়েছিল সুন্দর কাগজ দিয়ে এবং ফুল দিয়ে। All the students, the teaching, non-teaching staff and many guardians were present to observe the day. সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মীবৃন্দ এবং অনেক অভিভাবক সেখানে উপস্থিত হয়েছিলেন এই দিনটিকে পালন করার জন্য। The national flag was hoisted by the headmaster of the school. জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক। There was a cultural program on the theme of independence of India. ভারতের স্বাধীনতা, এই থিমের উপর ভিত্তি করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। Many students, teachers and some of the guardians participated in the event. অনেক ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ এবং অনেক অভিভাবক এখানে অংশগ্রহণ করেছিলেন। There were dance, song, poetry recitation and drama. সেখানে নাচ ছিল, গান ছিল, কবিতা আবৃত্তি ছিল, নাটক ছিল। The students of class 10 and 12 presented a play named স্বাধীনতা। ছাত্রছাত্রীরা যারা দশম এবং দ্বাদশ শ্রেণীতে পড়ে তারা একটা সুন্দর নাটক উপস্থাপিত করেছিল, যে নাটকের নাম স্বাধীনতা। It was a beautiful play to express the message for loving our country. এটা ছিল একটা সুন্দর নাটক, যে নাটকে ভারতকে ভালোবাসার, ভারতবর্ষকে ভালোবাসার বার্তা প্রেরণ করা হয়েছিল। The পঞ্চায়েত প্রধান Mr. সাধন চন্দ্র মাহাতো was the chief guest. পঞ্চায়েত প্রধান মিস্টার সাধন চন্দ্র মাহাতো তিনি ছিলেন মুখ্য অতিথি। He delivered a short speech on the importance of the day. তিনি এই দিনের গুরুত্ব কতখানি তা বলে একটা ছোট্ট বক্তৃতা রাখেন। He advised all to love our country. তিনি সবাইকে বলেন আমাদের দেশকে ভালোবাসার জন্য।
The headmaster of the school also pointed out the heroic deeds of the patriots who sacrificed their lives for our country. স্কুলের প্রধান শিক্ষক সেই সমস্ত দেশপ্রেমিকের বীরত্বের কথা তুলে ধরেন যারা আমাদের দেশের জন্য প্রাণ ত্যাগ করেছিলেন, নিজেদের জীবনকে এই দেশের জন্য উৎসর্গ করেছিলেন। He asked everyone to love our motherland. তিনি সবাইকে বলেন আমাদের মাতৃভূমিকে ভালোবাসার জন্য। The program ended with the national anthem of our country. অনুষ্ঠান শেষ হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। At last, sweets are distributed. সবশেষে মিষ্টি বিতরণ করা হয়। This observation created a lot of inspiration to love our country among all. এই উদযাপন সবার মধ্যে এক গভীর অনুপ্রেরণার সৃষ্টি করেছিল ভারতবর্ষকে ভালোবাসার জন্য। এইভাবে তোমরা সহজভাবে চেষ্টা করবে, প্র্যাকটিস করবে, আর যদি কিছু অসুবিধা থাকে, যদি কিছু বুঝতে কিছু অসুবিধা হয় তাহলে আমাকে জানাও, আমি যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ।